দেখেন ভাই, তারা ভোট চাইতে এসেছে, তাদের এরকম কিছু মিথ্যাচার করতে হবে, নাহলে তাদেরকে কে ভোট দেবে? প্রথম থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে খুবই পজিটিভ ইতিবাচক সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি সবাই আমাদেরকে খুব কাছে টেনে নিচ্ছেন, তো সেখান থেকে আমরা অত্যন্ত আনন্দিত। অবভিয়াসলি আপনার ভোটারদের অনেক দাবি দাওয়া আছে, সেটা আমরা প্রথম থেকেই শুনছি। আর এখন যেহেতু লাস্ট 3 দিন আছে, এখন আমরা মানে যতখানি পারছি প্রত্যেকটা গলি, প্রত্যেকটা আপনার এলাকা, প্রত্যেকটা মহল্লা একবার হলেও আমরা ভিজিট করতে চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে, যেমন গতকাল বোধহয় আমি 30 কিলোমিটারের ঊর্ধ্বে হেঁটেছি, আজকে হয়তো 10-15 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, এখন তো পুরো সন্ধ্যাটা বাকি। কারণ আমরা সবাইকে মানে সেটা সবার সাথে মিনিমাম একটা দেখা। এর আগে যেমন মনে করেন, এখন এই মুহূর্তে আমরা প্রমিনেন্ট হাউজিং এ দাঁড়িয়ে আছি, প্রমিনেন্ট হাউজিং এর এলাকাবাসীর সাথে এর আগে যে কখনো কথা হয়নি তারা, কিন্তু আজকে তবু একটা চেহারা দেখিয়ে হলেও, একটু স্লোগান দিয়ে হলেও আমরা ঘুরে যাচ্ছি। সো এই কাজগুলো এখন চলছে লাস্ট 3 দিন। আমরা আশা করি মানে এই পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়নি, বড় একটা নির্বাচন, ছোটখাটো অনেক কিছু থাকে, বাট বড় কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়নি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আস্থাশীল। সো আমরা আশা করছি 12 তারিখে সুন্দর একটা নির্বাচন দেখতে পারবো। আমাদের শুধু একটাই বড় দুশ্চিন্তার জায়গা আছে বা আশঙ্কার জায়গা আছে, সেটা নির্বাচন কমিশন। কারণ ভোটার রোল এবং পোস্টাল ভোট নিয়ে তারা এখনো সঠিক আমাদেরকে জবাব দিতে পারে না, এই জায়গায় কিছু আশঙ্কা আছে। তবু এখনো আমাদের প্রচারণার আর 3 দিন বাকি, বা নির্বাচন আরো 5 দিন বাকি। আমি আশাবাদী যে 5 দিনের ভিতরে নির্বাচন কমিশন আমাদেরকে আরেকটু পরিষ্কার উত্তর দিতে পারবেন। জি, আমার ক্ষেত্রে শুধু অব্যাহত থাকবে না, আমি আমার প্রথম প্রতিশ্রুতি এলাকার জনগণের প্রতি, যে প্রতি মাসে ওপেন টাউন হল মিটিং হবে, যেখানে সকল জনপ্রতিনিধি থাকবে, মানে এমপি, কাউন্সিলর এবং সরকারি সেবা প্রদানমূলক যত সংগঠন আছে সেগুলোর কর্মকর্তারা থাকবে, যেমন থানা, ওয়াসা, তিতাস, এগুলো সবার কর্মকর্তারা থাকবে। প্রতি মাসে একবার করে প্রত্যেক ওয়ার্ডের জনগণ একদম পরিষ্কার জবাবদিহিতা পাবে। সো মানে এমপি তারা কখন দেখলো না দেখলো, ওই যে লোকজন বলে যে এমপির কাছে যেতে পারবো কিনা, তোমার যেতে পারা লাগবে না, মাসে মিনিমাম একবার এমপি তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে তোমার প্রশ্ন করবার জন্য। আমাদের তো প্রচেষ্টা যেন একদম জিরো, আমাদের এমনি জিরো টলারেন্স থাকবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে এই যে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, আপনার এই ধরনের জিনিসপত্রের ফুল জিরো টলারেন্স থাকবে। আমরা ইতিমধ্যে কাজ করেছি, আসলে গত 2-3 মাসে আমরা এই আপনার মাদক বা সন্ত্রাস হটস্পট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে নতুন পুলিশ বক্স লাগানোর জন্য থানাকে প্রেসারাইজ করেছি। রিসেন্টলি থানা আমাদের জানিয়েছেন কিছু তারা সম্মতি দিয়েছেন। কিছু জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, লাইট লাগিয়েছি, এবং ওই সিসিটিভি ক্যামেরা অ্যাপের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিয়েছি, থানার কাছে পৌঁছে দিয়েছি। সো আমরা ইতিমধ্যে কিন্তু কাজ করেছি এবং করে যাচ্ছি। নির্বাচিত হলে তখন সরকারি সক্ষমতা নিয়ে এগুলো আরো অনেক বড় প্রসারে করব, এবং ওই যেটা বললাম যে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, এইসব জিনিসে অ্যাবসলিউট জিরো টলারেন্স, চাঁদাবাজি, এগুলোতে অ্যাবসলিউট জিরো টলারেন্স রাখবো আমরা। দেখেন ভাই, তারা ভোট চাইতে এসেছে, তাদের এরকম কিছু মিথ্যাচার করতে হবে, নাহলে তাদেরকে কে ভোট দেবে? সো তারা এগুলো বলে বেড়াচ্ছে হয়তো বিএনপির প্রতি আস্থা নেই বা আমার প্রতি, এগুলো তারা বলে বেড়াবে। ভাই, এটা তাদেরকে একটু ক্ষমা করে দেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাদেরকেও।